হ্যালো বন্ধুরা, জয়নীলা চ্যানেল তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো এখন হয়ে গেছে দুপুর, এখন বাজে 10 মিনিট কম 2টো। তো এখন পুচকিকে ঘুমিয়ে দেবো। আমাদের খাওয়া দাওয়া, স্নান টান সব কিছু কমপ্লিট। আর এখন ওকে তাড়াতাড়ি ঘুমিয়ে দিচ্ছি, কারণ অন্যান্য দিন 3টার সময় ঘুমায়, কিন্তু 3টা থেকে আজকে শনিবার, তো স্যাটারডে আজকে, তো শনিবার থাকে ওর নাচের ক্লাস। তো 3টা থেকে ওর নাচের ক্লাস যেহেতু শুরু, ওই জন্য ওকে এখন ঘুমিয়ে দিচ্ছি। 3টার সময় উঠে আমরা নাচের ক্লাসে যাব। নাচের ক্লাসে আমরা চলে এসেছি, আর পুচকি দেখো এখানে নাচ প্র্যাকটিস করে নিচ্ছে। ক্লাস তো ওর 3টা থেকে শুরু, কিন্তু আমাদের আসতে একটু দেরি হয়ে গেল, 3:30 বেজে গেছে। আজকেই শুধু দেরি হয়নি, মানে যেদিন যেদিন ওর নাচের ক্লাস থাকে সেই দিন প্রত্যেক দিনই ওর দেরি হয়। 3টার সময় ক্লাস থাকে আর 3:30 বেজে যায় আমাদের যেতে যেতে, কারণ টাইমটাই এমন। 1টার সময় ওর ঘুম আসে না, আর 2টার সময় জোর করে ওকে ঘুমিয়ে দিই, আর 3টার সময় মানে ঘুমটা একটু ডিপ থাকে, তখন ও উঠতেই পারে না। এত বলি যে ওঠ ঘুম থেকে ওঠ, কিন্তু ও উঠতেই পারে না। ওই জন্য ঘুম থেকে উঠতে উঠতে আরও একটু টাইম লেগে যায়, আর রেডি হতে হতে আর ওখানে নাচের ক্লাসে যেতে যেতে অনেক দেরি হয়ে যায়। আর ঘুম থেকে ওকে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে ওখানে গিয়ে ও নাচও করতে পারে না, একটু ঘুমের ঘোরেই থাকে আর নাচ একদম করতে পারে না। তো ভাবছি যে ওর ম্যাডামকে টাইমটা চেঞ্জ করতে বলবো। তো দেখো পুচকি এখন কি নাচ শিখছে। ও কোনো নাচই শেখেনি, মানে কোনো গানের উপরে নাচ শেখেনি। ওকে এখন শুধু স্টেপগুলো শেখানো হচ্ছে। শুরুতে নাকি স্টেপগুলোই শেখানো হয়। নাচ সম্পর্কে অত জানি না, কারণ নাচ কোনোদিন শিখিনি। তবে ওর আগের ম্যাম, মানে এর আগে যার কাছে নাচ শিখতো, সেখানেও ওকে প্রথমে স্টেপগুলোই শেখানো হচ্ছিল। ওর আগের ম্যামও ভালো নাচ শেখাতো, কিন্তু রেগুলার শেখাতো না বলে ওখান থেকে ছাড়িয়ে নিয়েছি। মানে সপ্তাহে তো 1 দিন, আর মাসে হলো 4 দিন। তো প্রত্যেক মাসে যদি 2-3 দিন গ্যাপই দেয়, তাহলে আর কয়টা দিন থাকলো? তো এভাবে তো শেখানো যায় না, তাই ওই ম্যামের কাছ থেকে ওকে ছাড়িয়ে নেওয়া হয়েছে। যাই হোক, ম্যামের সঙ্গে সঙ্গে কেমন নাচ করছে দেখো তোমরা। ওকে আমি এত ছোটোতেই নাচে ভর্তি করিয়ে দিয়েছি, কারণ ওর নাচ শেখার খুব ইচ্ছা। মোবাইল দেখে দেখে অনেক রকমের নাচ করে থাকে। আর আমার শ্বশুর শাশুড়ি, মানে ওর দাদু ঠাম্মি, ওর নাচ যেহেতু দেখে, তাই বলে যে ওকে নাচে ভর্তি করিয়ে দাও। অনেক দিন আগে থেকেই বলছিল যে ওকে নাচে ভর্তি করিয়ে দাও। শুধু আমার শ্বশুর শাশুড়ি না, যেই ওর নাচ দেখে সেই বলে যে ওকে নাচে ভর্তি করিয়ে দাও। আর আমিও ভাবলাম যে এখানে ভাড়া বাড়িতে ঘরে বসে থেকে থেকে আর কি করবে। ঘরে বসে থাকলে শুধু মোবাইল দেখতে চায় আর বোর হয়। সব সময় শুধু বলে ভালো লাগছে না, ভালো লাগছে না। তাই ভাবলাম যে ওকে নাচেই ভর্তি করিয়ে দিই, তাহলে সময়টাও কাটবে আর নাচটাও শেখা হয়ে যাবে। আর আমার চ্যানেলে তো তোমরা ওর নাচের শর্ট ভিডিওগুলো দেখেছো, কেমন নাচ করে বলো তো। ওর নাচ শেখা হতে হতে চলে আসলো আরও কয়েকজন। আর এই দেখো এখানে আরো কতজন চলে এসেছে। তো নাচ শেখা ওর হয়ে গেল কমপ্লিট, আর এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। কিন্তু বাড়ি যাবার আগে ওকে আগে দিতে হবে কিছু কিনে। আর সেটা কি জানো? সেটা হলো লিপস্টিক চকলেট। মোবাইলে দেখেছে লিপস্টিক চকলেট বলে একটা চকলেট হয়, আর সেইটা কেনার জন্য গতকাল থেকে খুব বায়না, কিন্তু সেটা তো আর পেলাম না, এখানে পাওয়াই যাচ্ছে না। তাই কিনে দিলাম এই ম্যাঙ্গো জুসটা। কি রিয়েকশন শেষ হয়ে গেল তাহলে মনে হয়। দেখি দেখি, ছাড়ো ছাড়ো দেখি। আছেই তো, এটা ঢুকাতে হবে তো বেশি করে, ওইটুকু এই যে এতটা ঢুকাতে হবে। আর এটা কি? এটা তো কাগজে, তার মধ্যে কামড়ে কামড়ে কি করেছো? নাও চুষো, টানো টানো। আচ্ছা না, এবার কি খাবা না? এখন এই পাইপ দিয়ে খাবে, ওই পাইপ দিয়ে হচ্ছে না, গলে গেল পাইপটা। কাগজের পাইপ, হ্যাঁ এটা দিয়ে ভালো হচ্ছে, এটা দিয়ে ভালো হচ্ছে, তাই না? আর ওই কাগজের প্লাস্টিকের পাইপগুলো কামড়াও কেন করে? এটা কামড়াবা না, কিন্তু ভেঙে যাবে, ঠিক আছে? কামড়াবা না,
না কামড়াবা না, ঠিক আছে। তো ও তো জুসটা খাচ্ছিল আর আমি এদিকে ওখান থেকে আসার সময় কিনে নিয়ে চলে এসেছিলাম দুটো বেগুনি আর দুটো চপ। তো সেইটাই মুড়ি নিয়ে বসে পড়েছি। কি খাবা? ঠিক আছে। তো খেয়ে নিয়ে চলে এসেছি রান্নার দিকে। এই দেখো, ওখান থেকে ওকে নাচ শিখিয়ে আসার সময় আমাদের এখানে আবার সপ্তাহে 3 দিন হাট বসে। বাজার তো প্রতিদিনই বসে বিকেলবেলা, সকাল আর বিকেল, কিন্তু হাট আবার বসে সপ্তাহে 3 দিন। তো আজকে যেহেতু শনিবার ছিল, তো শনিবার হাট বসে, আজকে হাট বসেছিল। তো আসার সময় ঢুকে গেছিলাম আর নিয়ে চলে এসেছি ফুলকপি, পটল আর শসা। আর এখন সেটাই রান্না করব। এখন রান্না করব হলো ফুলকপি আলুর তরকারি আর পটল ভাজা। ডাল একটু আছেই, তাই আর ডাল রান্না করব না। তো দেখো, আবারও বটি নিয়ে বসে পড়েছি সবজি কাটতে, কারণ ছুরি দিয়ে ভালো করে কাটতে পারি না। তো দেখো, এখানে আমার ফুলকপি, আলু আর পটল সব কাটা কমপ্লিট। আর এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, আর এবারে দিয়ে দিব 2টো লঙ্কা। লঙ্কাটা ভেজে আমি তুলে রেখে দেবো, কারণ একটু ঝাল হলে আমার মেয়ে খেতে পারছে না। এইবারে সব সবজিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এইবারে লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেবো। তো তরকারি বসিয়ে দিয়ে আবার চলে আসছি হলো এখানে, এই যে পুচকিকে পড়াশোনা করাতে। মাঝে মাঝে ওকে দেখিয়ে দিচ্ছি এখানে লেখাটা, আবার যাচ্ছি। কি করে দিচ্ছি? একটু এদিকে আসো তো, একটু এদিকে বসো। ওখানে পাপার উপরে উঠে যাচ্ছ কেন? হ্যাঁ, এখানে লিখো। কই রুলটা? পেন্সিল। লিখো, ঠিক করে লিখো। একবার করে একে দেখতে আসছি, একবার করে যাচ্ছি ওই দিকে ঘাটতে তরকারি। হ্যাঁ, আর বা তো বলে দিয়েছি না, লাল থেকে অত উঁচুতে চলে যাচ্ছে কেন? লাল দাগটা থেকে নীল দাগটা পর্যন্ত। হ্যাঁ, লাল দাগের বেশি উপরে চলে গেল না। তুমি কি দেখতে, এই চুলগুলোর জন্য দেখতে পাই না, চুলগুলোর জন্য না ও দেখতেই পায় না। লিখো তাহলে, আমি তাহলে ওদিকে তরকারিটা ঘেটে আসি এখন। ঠিক আছে। আবার চলে আসলাম এখানে রান্নাঘরে তরকারি ঘাটতে, দেখি তো কতটা হয়েছে। এখান থেকে তো এই দেখো, আমার তরকারি রান্না হয়ে গেছে, আর আমি এখন পটল ভাজা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। আর পুচকি এদিকে চলে এসেছে, ওর হাতে নাকি কেটে গেছে। আমার সঙ্গেই ছিল তখন, পড়াশোনা করবে না বলে খুব দুষ্টুমি শুরু করেছিল, আর ওর হাত দিয়ে লেগেই হয়তো কেটে গেছে, আর আমাকে বলছে যে আমি নাকি ওকে কেটে দিয়েছি। চলো তাহলে। তুমি কি নিজের হাতে খাও? আমি তো তোমাকে সবসময় খাইয়ে দিই। চলো লিখতে বসো এখন। চলো না, আসো আসো। টেবিল উল্টে দিয়ে লিখবা না তুমি? তাহলে কেন অমনি বমাসি করছো তুমি? আসো, চলো। করবা না? চলো বিছানায় উঠো। আর এই দেখো, পটল ভাজাও আমার হয়ে গেছে, আর আরেকটা গ্যাসে বসিয়ে দিয়েছি হলো ভাত। ভাত করে নিলেই রান্না বান্না কমপ্লিট, তারপরে ওকে খাওয়াবো।
রান্না বান্না তো আমার কমপ্লিট, আর রান্না করে এসে নিয়েই পুচকিকে খাইয়ে দিলাম, কারণ আজকে ওর নাচের ক্লাসে গেছিলো আর ওখান থেকে এসে নিয়ে খুব টায়ার্ড। তো পড়াশোনাও বেশি করলো না, অল্প একটু লিখে নিয়ে আর তো ঘ্যানো শুরু করেছে, কোনো পড়াশোনা মানে লেখালেখি করতেই চাইছে না আর। তো ওই জন্য ওকে তাড়াতাড়ি খাইয়ে দিলাম, হয়তো ঘুমিয়েও যেতে পারে তাড়াতাড়ি, ওই জন্য খাইয়ে দিলাম। আর এখন আমরা খাওয়া দাওয়া করব আর তারপর তো ঘুম দিব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এভাবেই আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আর দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।